যাই সূরা নাহল আয়াত নাম্বার 125। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে আমাদেরকে জানিয়ে দিয়েছেন তার রাসূলের মাধ্যমে, বিসমিল্লাহির রহমানির রহিম, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলিহি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আমাদের রব আমাদেরকে বলতেছেন, উদউ, তুমি ডাকো, ইলা সাবিলি রব্বিক, তোমার রবের পথে, বিল হিকমা, হিকমা সহকারে, ওয়াল মাউইজাতিল হাসানা, এবং সুন্দর উপদেশের মাধ্যমে, ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, এবং যদি কারোর সাথে বিতর্ক করতে হয় তাহলে উত্তমভাবে বিতর্ক করো। ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলিহি, আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানেন কে তার পথ থেকে পথভ্রষ্ট হয়েছে, ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন, এবং তিনিই ভালো জানেন কে তার পথের উপর, সঠিক পথের উপর রয়েছে। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কয়েকটি বিষয় লক্ষ্য করার জন্য বলেছে, অর্থাৎ দাওয়াতের টার্গেট ঠিক করা হয়েছে, কিভাবে আমরা দাওয়াত দেব, কোন পন্থায় দাওয়াত দেব, কাকে কোন পরিস্থিতিতে আমরা দাওয়াত দেব, সেই বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আয়াতের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলতেছেন, উদউ, বান্দা তুমি ডাকো, তুমি ডাকো, ইলা সাবিলি রব্বিক, তোমার রবের পথের দিকে। রব যেন বলতেছে তার বান্দাদেরকে বলতেছে, তুমি ডাক দিবা তোমার রবের দিকে। এটা তোমার এবং তোমার রবের সাথে একটা বন্ধুত্বের কাজ। ইলা সাবিলি রব্বিক, তোমার রবের পথে। বান্দা যখন তার রবের পক্ষে, যখন রবের দিকে যখন কোনো মানুষকে ডাকে, মনে হয় যে এটা রবের পক্ষ থেকে তাকে দেওয়া বিশেষ আমানত, সে আমানত রক্ষা করতেছে ভালোবাসার মাধ্যমে। অর্থাৎ এটা বান্দার সাথে, তার রবের সাথে একটা ভালোবাসার বন্ধন আমি মনে করি, কারণ ওই ব্যক্তিটা, ওই বান্দাটা তার রবের পক্ষে ডাকনেওয়ালা, তার রবের পক্ষের দূত। আল্লাহ বলতেছে, উদউ ইলা সাবিল, সাবিল মানে রাস্তা, রব্বিক মানে তোমার রবের রাস্তার দিকে, পথের দিকে মানুষকে ডাকো। গন্তব্যের দিকে ঠিক করে দেওয়া হয় নাই, বলা হয় না জান্নাতের দিকে, বলা হয় না জাহান্নাম থেকে সতর্কর দিকে। এই আয়াতে বলা হয়েছে সাবিলি রব্বিক, তোমার রবের পথের দিকে ডাকো। একটা রাস্তায় যখন কোনো গাড়ি বা যানবাহন যখন একটা রাস্তায় উঠে, হয়তো আমাদের অনেকের বাইক আছে অথবা অনেকের ভালো কোনো গাড়ি আছে, আমাদের কারো বাইক 100 সিসি, 125 সিসি, আবার কারো 150 সিসি, আবার কারো কোনো বাইক নাই, কারো বাইসাইকেল আছে। এখন কোনো ব্যক্তি যদি রাস্তায় উঠে, তাহলে তার কাজ হচ্ছে তার যে যানবাহনটি আছে সেই যানবাহনটা দিয়ে সে তার পথ অতিক্রম করবে, সে তার গন্তব্যের ভিতরে চলে যাবে। আল্লাহ বলতেছে, তোমার গাড়ির যদি গতি যদি কম হয়, এটা এখানে কোনো সমস্যার বিষয় নয়। তোমার গাড়ি যদি 125 সিসি হয় অথবা 150 সিসি হয়, স্পিড যদি বেশি হয় বা কম হয়, এখানে কোনো কিছু জানার বিষয় নয়। তুমি রাস্তায় চলতে হবে। কোনো ব্যক্তিকে যখন আমরা দাওয়াত দেবো, সে হয়তো আস্তে আস্তে রবের দিকে চলে যাবে, হয়তো সে 1 কদম 2 কদম করে যাবে, সে তার রবের দিকে পৌঁছাইতে সময় লাগবে হয়তো 2 বছর, হয়তো 5 বছর। আবার কিছু ব্যক্তি আছে যাদেরকে দাওয়াত দেওয়ার সাথে সাথে স্পিড, যেরকম গাড়ি, যেরকম গতিসম্পন্ন গাড়ি আছে, ওইরকম গাড়ির মতো ওই ব্যক্তি দ্রুত 1 দিন 2 দিন অথবা 1 মাসের ভিতরে সে তার রবের রাস্তায় পৌঁছে যায়। তাহলে আমাদেরকে ডাকতে হবে রবের রাস্তার দিকে, সাবিলি রব্বিক, রবের পথের দিকে, বিল হিকমা, রব বলতেছেন হিকমাত সহকারে মানুষকে ডাকো, আহ্বান করো। হিকমাত হচ্ছে কাকে কখন কোন ভাষায় কথা বলবো, কোন পরিস্থিতিতে কথা বলবো, কোন কথা বললে সেই ব্যক্তিটা নিতে পারবে, মানুষের অবস্থা, মানুষের বয়স, মানুষের পরিস্থিতি বুঝে কথা বলা, এটা হচ্ছে হিকমাত। অর্থাৎ একটা মাজলিসে যদি কোনো যুবক ভাই থাকে, তাহলে ওই যুবকদের সামনে আমি কিভাবে কথা বলতে হবে, কোন পরিস্থিতিতে কথা বলতে হবে, কোন প্রেক্ষাপট আমাকে নিয়ে আসতে হবে, এটা হচ্ছে হিকমাত। আবার যদি কোনো মাজলিসে যেন বৃদ্ধ মানুষ থাকে, তাহলে তাদের সামনে আমি কিরকম সম্মান দেখিয়ে কথা বলতে হবে, এটা হচ্ছে হিকমাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোনো ব্যক্তিকে দাওয়াত দিতেন, তার চাচা যখন আবু তালিবকে যখন মৃত্যু সজ্জায় দাওয়াত দিতেছেন, বলতেছেন, চাচা আপনি একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি কাল কিয়ামতের ময়দানে আপনার জন্য আল্লাহর কাছে সুপারিশ করব। তাহলে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যু সজ্জায় তার চাচাকে এত ভালোবাসতেন, তারপরেও জোর জবরদস্তি করেন নাই, তিনি হিকমার সর্বোচ্চ ফল তিনি এখানে দেখিয়ে দিয়েছেন। তাহলে আমাদেরকেও দাওয়াতের ক্ষেত্রে আল্লাহ আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, বান্দা তুমি যখন হিকমা অবলম্বন করবা, তখন মানুষকে তুমি কাছে আনতে পারবা। যখন হিকমার অপব্যবহার করবা, তখন মানুষ তোমার কথা শোনার বদলে মানুষ তোমার থেকে দূরে সরে যাবে। পরবর্তী অংশে আল্লাহ বলতেছেন, ওয়াল মাউইজাতিল হাসানা, এবং উপদেশ দাও সুন্দরভাবে, উত্তমভাবে। ওয়াল মাউইজাতিল হাসানা, যখন আমরা কোনো ব্যক্তিকে উপদেশ দিব, সর্বোত্তম পন্থায় আমরা তাকে উপদেশ দেব। আমরা আমাদের জ্ঞান গর্ব, অর্থাৎ মোজাম্মেল ভাই যেভাবে বিজ্ঞান ভিত্তিক আলোচনা করেছেন, যারা বিজ্ঞানের ছাত্র, এরা যখন এই আলোচনাটা শুনবে, তারা বুঝতে পারবে যে এই কোরআন শুধুমাত্র
মরুভূমির জন্য বা কিছু নির্দিষ্ট মানুষের জন্য আসে নাই, এটা সারা পৃথিবীর সমস্ত মানুষের জন্য এই কোরআন নাজিল হয়েছে। অর্থাৎ উপদেশের ক্ষেত্রে আমাদেরকে সর্বোচ্চ উত্তম পন্থা অবলম্বন করতে হবে, যেন আমরা সুন্দরভাবে কথা বলতে পারি, আমরা যেন যেন কোনো মানুষকে অপমানিত না করি, লাঞ্ছিত না করি, কোনো মানুষকে আমরা হেয় না করি, এটা এদিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। এর পরবর্তী অংশে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলতেছেন ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, যদি তর্ক করো, বিতর্ক করো, তাহলে উত্তম পন্থায় বিতর্ক করো। কারণ বিতর্ক শব্দ শুনলে আমরা মনে করি যে কড়াকড়ি কথা, জগদা। বিতর্ক শব্দটাই এমন যে যদি কোনো বলা হয় ক্লাসে দুই গ্রুপকে যদি ভাগ করে দেওয়া হয়, এক পাশে যদি বলা হয় তুমি এই বিষয় নিয়ে আলোচনা করবা, তুমি এই বিষয় নিয়ে আলোচনা করবা, আজকে তোমাদের ভিতরে বিতর্ক প্রতিযোগিতা হবে, উভয় পক্ষ চেষ্টা করবে আমরা তর্কে কে জিতবো, কে এগিয়ে আসবো। আল্লাহ বলতেছেন যখন আমার পক্ষে দাওয়াত দাও তখন তোমরা বিতর্ক করিও না, এভাবে বিতর্ক করিও না, তুমি বিতর্ক করবা আহসান সবচেয়ে উত্তম পন্থায়, যেন তোমার লক্ষ্য থাকে আমি জিতবো নয় আমি সত্য পৌঁছাবো। এটাই হবে বিতর্কের সর্বোত্তম পন্থা। যখন কোনো ব্যক্তি বিতর্কের জন্য, যখন সে আল্লাহর রাস্তায় আল্লাহর কথা যখন বলবে, তখন সে চেষ্টা করবে আমি আল্লাহর কালাম থেকে একটা কথা বলবো, সেই কথাটা যেন আবার অন্য একজন মানুষের কাছে যেন পৌঁছে যায়। হয়তো আমি সেখানে তার সামনে আমি হেরে যাব, কিন্তু এটা আমার কোনো দেখার বিষয় নয়, আমার উদ্দেশ্য হচ্ছে সত্য পৌঁছানো, আল্লাহর বিষয়, আল্লাহর কালাম পৌঁছে দেওয়া। পরবর্তী অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলি, নিশ্চয়ই তোমার রব ভালো জানেন, অধিক জ্ঞান রাখেন কে তার পথ থেকে পথভ্রষ্ট হয়েছে। অর্থাৎ আমরা কাউকে যখন দাওয়াত দেব তখন আমরা হতাশ হওয়ার দরকার নেই। যদি ওই ব্যক্তি দাওয়াত শুনে যদি না বদলায়, না ফিরে আসে, তাহলে আমাদের হতাশ হওয়ার কোনো দরকার নেই, কারণ তাকে হিদায়াত দেওয়ার দায়িত্ব একমাত্র আল্লাহর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার চাচা আবু তালেবকে দাওয়াত দিচ্ছিলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের অন্য একটি জায়গায় সূরা কাসাসের 56 নম্বর আয়াতে আমাদের রব জানিয়ে দিচ্ছেন তার হাবিবকে ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, হে রাসূল আপনি যাকে ভালোবাসেন তাকে আপনি হেদায়েত দিতে পারবেন না, কারণ হেদায়েত দেওয়া আমার আল্লাহর দায়িত্ব। তাহলে আমরা যখন কোনো মানুষকে হেদায়েত দেব, কে হেদায়েত প্রাপ্ত হবে কে না হবে এই দিকে আমার জানার দরকার নাই, টেনশন করার কোনো দরকার নাই। আমি শুধু এই জিনিসটুকু চিন্তা করবো, আমার বলা একটি কথা হয়তো তার হৃদয়ে হয়তো বীজ বপন করছে, যেটা অনেক বছর পর হয়তো ফুটবে। কোনো মানুষের আমি সামনাসামনি হয়তো তার পরিবর্তন আমি দেখবো না, কিন্তু আমি যে কথাটা বলছি হয়তো 2 বছর পরে তার কথার প্রভাব তার ভিতরে আসবে। চিন্তা করবে না ওই দিন ওই ভাই কথাটা বলছে, এই কথাটা আসলে সত্য, আমাকে পরিবর্তন হওয়ার দরকার। তাহলে কে পরিবর্তন হলো কে পরিবর্তন হলো না এটা আমার দরকার নয়, আমার দরকার হচ্ছে দাওয়াত দেওয়া। শেষ অংশে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলতেছে ওয়াহুয়া আ'লামু বিল মুহতাদিন, এবং কে সঠিক পথের উপর এলো, কে সত্য পথের উপর এলো, তার দায়িত্ব আল্লাহর, এটা আমাদের চিন্তা করার কোনো বিষয় নয়, এবং তিনিই ভালো জানেন, আ'লামু তিনিই জানেন, বিল মুহতাদিন তার সম্পর্কে যে কে হেদায়েত প্রাপ্ত হলো। যদি কোনো ব্যক্তি আমার দাওয়াত শুনে বদলায়, আমার দাওয়াত শুনে পরিবর্তন হয়, এখানে আমার অহংকার করার কোনো বিষয় নেই। আমি একটা কথা বললাম আর ওই ব্যক্তি আমার কথাটা শুনে পরিবর্তন হলো, এখানে আমার কোনো অহংকারের কোনো বিষয় এখানে আসে না। আল্লাহ বলতেছে আমি তাকে, তার ভিতরে পরিবর্তন আমি আল্লাহ দিয়ে দিই, তাকে হেদায়েত আমি আল্লাহ দিয়ে দিই। অর্থাৎ তোমার দাওয়াত শুনে ওই ব্যক্তি পরিবর্তন হলো, এটা তোমার ভুল ধারণা, হেদায়েত দেওয়ার মালিক শুধুমাত্র আমি আল্লাহ। তাহলে আমাদেরকে কাজ করে যেতে হবে, কে হেদায়েত পেলো কে হেদায়েত পেলো না এই দিকে আমাদের লক্ষ্য করা যাবে না। যদি কোনো দায়ী যদি কি করে, যদি মনে করে যে আমি আমার দাওয়াতের কারণে, আমার কথা বলার কারণে ওই ব্যক্তিটা পরিবর্তন হলো, ওই ব্যক্তিটা ফিরে আসলো, তাহলে নিজেকে যদি গর্ব মনে করে, অহংকার আসে, তাহলে ওই ব্যক্তির, ওই দাওয়াতকারীর ওই দাওয়াতের কোনো লাভ থাকবে না আল্লাহর কাছে। কারণ দাওয়াতের মূল উদ্দেশ্য হচ্ছে যে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য দাওয়াত দেব। কোনো মানুষ আমাকে প্রশংসা করলো, কোন মানুষ আমাকে কি বললো, এটা আমার টার্গেট নয়। আমার উদ্দেশ্য হচ্ছে যদি একজন মানুষ আমার থেকে পরিবর্তন হয়, একজন মানুষ যদি আমার কথা শুনে আল্লাহর দিকে ফিরে আসে, এটাই হচ্ছে আমার মূল লক্ষ্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন কাফেরদের সামনে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দাওয়াত দিচ্ছিলেন, তখন কাফেররা হতাশ হয়ে গেলেন যে আমাদের ধর্ম যেটা, আমাদের মূর্তির যে দেবতার যে ধর্ম, এই ধর্ম হয়তো আর বেশি দিন থাকবে না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা অফার করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার কি চাই, আপনি যদি বলেন আমরা আপনাকে রাজা যদি হতে চান আমরা আপনাকে রাজা বানিয়ে দেব। রাসূল বলতেছেন না, আমার রাজা হওয়ার কোনো দরকার নেই, তিনি এটা গ্রহণ করেন নাই। এরপর রাসূলের চাচা আবু তালেবের কাছে যখন আসলেন, কাফেররা এসে আবু তালেবকে বললেন যে আপনি আমাদের ভিতরে একটা ফয়সালা করে দেন, আপনার কারণে আমরা কিছু বলতেও পারতেছি না এবং কিছু করতেও পারতেছি না, হয়তো আপনি একটা সমাধান করবেন, অথবা আপনি আপনার যে বাতিজা আছে বাতিজার ভিতরে একটা দেয়াল হয়ে যাবে, আলাদা হয়ে যাবেন। তখন রাসূলের চাচা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার বাতিজাকে বলতেছে
যে আমাকে কুরাইশরা এরকম এরকম বলতেছে বিষয়টা, তুমি অন্তত এখান থেকে সরে যাও, বা এমন একটা কাজ করো যে যেন আমরা এখান থেকে বাঁচতে পারি, কুরাইশদের রোশানল থেকে যেন আমরা বাঁচতে পারি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত ব্যথিত হলেন, এবং অত্যন্ত ব্যথিত হওয়ার পর তিনি বললেন, দৃঢ় কণ্ঠে একটা কথা বললেন, যে তার চাচাকে বললেন, যে আল্লাহর কসম করে বলতেছি, যদি কাফেররা যদি আমার এক হাতে চন্দ্র দেয়, এক হাতে যদি সূর্য দেয়, তাহলে আমি এই দাওয়াত থেকে বিচ্যুত হব না। অর্থাৎ সূর্য মানে আমার এক হাতে যদি সূর্য দেয়, সারা পৃথিবীর সমস্ত ক্ষমতা দিয়ে দেয়, এক হাতে যদি চন্দ্র দেয়, আমার সারা পৃথিবীর সমস্ত সম্মান যদি তারা আমার হাতে দিয়ে দেয়, তারপরেও আমি এই দাওয়াত থেকে বিচ্যুত হব না, এক পাও বিচ্যুত হব না। তখন রাসূলের এই দৃঢ় কণ্ঠে এই কথা শোনার পরে তখন তার চাচা বুঝতে পারলেন, না, রাসূল তো এই দাওয়াত থেকে সরবে না। তখন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে তুমি চালিয়ে যাও, আমি তোমাকে আর কোনোদিন এই দাওয়াত থেকে বিচ্যুত করব না। অর্থাৎ রাসূল এই জিনিসটাই বুঝাতে চাইলেন যে আমার দুনিয়ার জীবনে সামান্য সময়টুকু প্রয়োজন হলে আমি আমার জীবন দিয়ে দেব, প্রয়োজন হলে আমি আমার জীবনের সমস্ত কিছু ত্যাগ করে দেব, তারপরেও আমি আল্লাহর দেয়া এই নিয়ামত, আল্লাহর দেয়া এই বিধান, আল্লাহর দেয়া এই হুকুম, এই দাওয়াত আমি বন্ধ করব না। তাহলে আমরা যারা দায়ী আছি, আমাদের একটাই লক্ষ্য থাকবে, যদি দুনিয়ার সমস্ত যদি ক্ষমতা, দুনিয়ার সমস্ত সম্মান যদি আমাদেরকে দেওয়া হয়, যদি বলা হয় এই কথাগুলো না বলতে, আল্লাহর কোরআন থেকে এই কথাগুলো আমরা বলি, এই কথাগুলো আমরা না বলি, তারপরেও আমরা এই কথা বলবো রাসূলের সেই কথার সাথে মিলিয়ে, যদি আমাদের এক হাতে যদি সূর্য এনে দেওয়া হয় এবং এক হাতে যদি আমাদের চন্দ্র এনে দেওয়া হয়, তারপরে আমরা এই দাওয়াত থেকে অব্যাহত হব না। আমরা যেহেতু এই কাজ শুরু করেছি, আমরা এই কাজ মৃত্যুর আগ পর্যন্ত শেষ করব না। সম্মানিত উপস্থিতি, শেষে আরেকটি কথা বলে আলোচনা শেষ করতেছি। আমি একটা আয়াত নিয়ে, আসলে একটা আয়াত, আল্লাহর প্রত্যেকটা আয়াতের গভীরতা এত বেশি যে ওই আয়াত নিয়ে যদি কেউ কথা বলে তাহলে 1-2 ঘন্টাও কথা বলতে পারবে। অর্থাৎ সময়ও শেষ, সময় একেবারে স্বল্প, সময় স্বল্পতার কারণে আমি শেষ মুহূর্তে একটা কথা বলতেছি। আমরা যারা দাঈ ইলাল্লাহ আছি, বিশেষ করে আমি আমার জন্য বলতেছি, আমাদের টার্গেট হতে হবে কোনো সম্মানের জন্য, কোনো খ্যাতির জন্য, বা আমার একটা ভিডিও দেখে কোনো মানুষ আমাকে বাহবা দিল এই জন্য আমি দাওয়াত করবো, বিষয়টা এমন নয়। আমার দাওয়াতের মূল টার্গেট হবে